ইনফ্লেশন বেশি থাকলে ব্যবসা কি করে বাড়বে। উনি না করে আমাদেরকে বললেন তোমাদের থেকে তোমরা দাও, সো মার্কেটের টাকা মার্কেটেই থাকলে নতুন টাকা আসতো না। দিস ইজ গুড স্মার্ট মুভ ইনফ্লেশন ম্যানেজমেন্টের জন্য। উনি বেসিক্যালি একটা কন্টিনজেন্ট লেভেলের একটা নন ফান্ডেড এক্সপোজার নিলেন সেন্ট্রাল ব্যাংকের ব্যালেন্স শিটে, উইচ ইজ রিয়েলি আ স্মার্ট মুভ। আই থ্যাংক হিম ফর দ্যাট। আমি বলতে চাই যে সিটি, আমার ব্যাংক চেয়ারম্যান জনাব আজিজাল কাসার সামনেই বসা, আমরা ওনার এই কথাকে বিশ্বাস করেছি, সেন্ট্রাল ব্যাংকের ক্রেডিট গ্যারান্টিকে আমরা বিশ্বাস করেছি, গ্যারান্টিকে করে আজকে অ্যাজ অফ টুডে 1150 কোটি টাকা সিটি ব্যাংক দিয়েছে উইক ব্যাংকে। সোনালী ব্যাংকের পরেই সর্বোচ্চ অ্যামাউন্ট, আমাদের পরে আবার তৃতীয়, যেটা অনেক নিচে। তো তাদের প্রতি বিশ্বাস রাখতে হবে। সেন্ট্রাল ব্যাংক তো টাকা ছাপানোর অথরিটিও রাখে এবং তারা গভর্নমেন্টের চেয়ে বড়, গভর্নমেন্ট আসবে যাবে, রেগুলেটর ইজ ধ্রুব, স্থির। তো আপনি যদি একদম ক্লাসিক্যাল মনিটারি বিষয়ের দিকে তাকান, দেখবেন লেখা রেগুলেটর ইজ বিগার দ্যান এনি গভর্নমেন্ট। তো আমরা সেই বিশ্বাস রাখছি। এখন আজকে উনি আবার মিটিং ডেকেছেন, ভালো। বাট গুড ব্যাংক, উইক ব্যাংক, সেলিম ভাই বললেন এই উইক ব্যাংকগুলোকে একসাথে নিয়ে একটা কিছু করতে হবে। উইক ব্যাংকগুলোকে একসাথে নিয়ে একটা সিঙ্গেল ব্যাংক করা যেতে পারে। উইক ব্যাংকের মধ্যে আবার 3-4টা বড় বড় ব্যাংক আছে, তারা আসলে আদি থেকে ভালো ব্যাংক, মাঝখানে খারাপ হয়েছে। তো এইদের এই সবার এনপিএল যুক্ত হয়ে একটা বড় বোঝা হয়ে আছে। আমি গভর্নর স্যারকে বলবো, স্যার চলেন আমরা এএমসির দিকে মন দিই, এই এনপিএলগুলোকে সরাতে হবে। না সরালে এই সেক্টরে এই এনপিএলগুলো রাইট অফ করে অন্য কাউকে দিয়ে দিতে হবে, তারা রিকভারি করবে, অ্যাসেট রিকভারি কোম্পানি, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। তারপরে নতুন যাত্রা পুরো সেক্টরের একটা শুরু হবে। আমি শিওর যে উনিও এই চিন্তার মধ্যে আছেন। না তো আবার ইজিও না এএমসি কোম্পানি বা এআরসি কোম্পানি তৈরি করা, ওই ইকুইটি কে দিবে। সো ইনফ্লেশনের কথা বলবো, পয়েন্ট টু পয়েন্ট ইনফ্লেশন ওভারিং অ্যারাউন্ড অলমোস্ট 10%। ফিনান্সিয়াল সেক্টর গ্রোথ আপনার একটু নিচে, এই জন্যই ইনফ্লেশন বেশি থাকলে ব্যবসা কি করে বাড়বে। পাবলিক সেক্টর ক্রেডিট গ্রোথটা কিন্তু ছিল 30.60 গত বছরের এই মাসে, আজকে 11.9। তো এটা নিয়ে আমি শিওর যে আমাদের নতুন উপদেষ্টা সাহেবও কথা বলবেন, এই সেক্টরে নতুন প্রাণ আসতে হবে। মার্কেট টাইটেনিং যেহেতু এখন ইনফ্লেশন বেশি এখনও আছে, এবং আমাদের গভর্নরের রিসেন্ট কথাবার্তা আপনারা দেখেছেন, মার্কেট টাইটেনিং আরও আসছে। তার মানে হচ্ছে লোন উইল বি কস্টলিয়ার, পছন্দ করি আর না করি, আদারওয়াইজ ইনফ্লেশন ম্যানেজ করা যাবে না। ইকোনমিক স্লো ডাউন আসলে নেক্সট 10 থেকে 12 মাস অবধারিত। এনপিএল এই মুহূর্তে ভয়াবহ পর্যায়ে। এনপিএল যদি বিজনেস যদি স্লোয়ার হয়ে যায়, তখন কিন্তু এনপিএল থ্রেট আরও হায়ার হবে। ইট ইজ টোটালি ইন্টারকানেক্টেড। বিজনেস স্লো হলে এনপিএল বাড়বে, কারণ ব্যবসায়ী তাদের লোন পে করতে পারবেন না। তো এখানেই আসি যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি বা রিকভারি কোম্পানি করে ওই লোনগুলোকে সরায় ফেলে একটা ক্লিন ব্যালেন্স শিট ইন্ডাস্ট্রি যাত্রা শুরু করতে পারে। কমার্শিয়াল চিন্তা মাথায় নিয়ে অ্যাসেটগুলোকে অধিগ্রহণ করবে, সারা পৃথিবীতে এটা হয়েছে। তো এনপিএল এখন একটা বার্ডেন উইচ মে ইনক্রিজ বিজনেস কস্ট আপনার ব্যবসায়ী যারা আছেন, এবং ওইটাই না মে ট্রিগার ফার্দার লিকুইডিটি ক্রাইসিস। আমার ওই একটাই ভয় থাকে। আমি এগুলো নিয়ে বেশি কি বলবো, আমার কমার্শিয়াল ব্যাংকার গভর্নর স্যার আছেন এবং অর্থ উপদেষ্টা এবং অন্যরা আছেন। আমার দ্বিতীয় বিষয়টাতে টাচ করেই আমি শেষ করে দেই, সেটা হচ্ছে ডিজিটাল ইকোনমি। ডিজিটাল ইকোনমি নিয়ে গভর্নর স্যার যেহেতু আছেন, আমি সুযোগটা নিচ্ছি। আপনারা সবাই জানেন এটা এমএফএস রেভলিউশনের দেশ। এখানে বিকাশ তৈরি হয়েছে, এখানে নগদকে এখন ঠিক করা হচ্ছে। নগদের অনেক কিছু বেঠিক ছিল, এবং এই ইকোনমিতে এখন ডিজিটাল ব্যাংকগুলো আসার কথা ছিল, এখন সব কিছু স্টলড হয়ে আছে। বাট আমাদেরকে কিন্তু কেউ বাধা দিচ্ছেন না। আমাদের সিটি টাচও আছে, ব্র্যাক ব্যাংক রাস্তাও আছে। সিটি টাচের ট্রানজাকশন এবছর 1,20,000 কোটি টাকা টাচ করবে। শিরিন ভাই এখানে ডাচ বাংলা আছেন, ওনারও বিশাল ডিজিটাল অ্যাপ আছে, ডাচ বাংলা ব্যাংকেরও। তো রেভলিউশন একটা চলছে, মানুষজন কিন্তু ক্যাশ ইন ক্যাশ আউটের বাইরেও এখন ডিজিটালি সেবা চাচ্ছে। ওইখানেই আমরা প্রথম ডিজিটাল লোন শুরু করি। আমি কিন্তু ডিজিটাল লোন একটা কাস্টমারকেও চিনি না, সিটি ব্যাংক বিকাশ ডিজিটাল ন্যানো লোন, এটা আমার লাস্ট কথা। আজকে পর্যন্ত 1256 কোটি টাকা দিয়েছি। এরা সব বিকাশ কাস্টমার, ক্রেডিট রিস্ক সিটি ব্যাংকে, টোটাল টাকাটা আমাদের। এখানে 4,02,876 জন মানুষকে ডিজিটাল ন্যানো লোন দেওয়া হয়েছে। তারা প্রত্যেকে গড়ে 4.9 টাইমস করে এই লোনগুলো নিয়েছে। তার মানে হচ্ছে 20 লক্ষ মানুষের জীবন ছুঁয়েছে ডিজিটাল ন্যানো লোন। এইটা গভর্নর স্যার জনাব আহসান এইচ মনসুর গভর্নর থাকাকালীন এইটা রিলেটেড যত আমাদের পেইন পয়েন্ট আছে, তা যদি উনি না দূর করেন, কে করবে?